সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ক্লাসে সকলকে স্বাগতম। এই করোনা মহামারীর কারণে স্কুলের ক্লাস বন্ধ রয়েছে, তো অনলাইন ক্লাস যথারীতি চালু রয়েছে। তোমরা নিয়মিত নলদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রস্তাবিত শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের 3টে ধাপে অনলাইন ক্লাস পরিচালিত হয়ে থাকে। ইতিমধ্যে তোমরা সকল ক্লাসে যোগদান করতে পেরেছো এবং তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবার শুরু হয়েছে। 2021 শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে তোমরা পেয়েছো। তো যাই হোক, আমি আজকে তোমাদের সাধারণ গণিত বিষয় সেট সম্পর্কে আলোকপাত করতে যাব। তোমরা গত ক্লাসে তোমাদের আমি সেটের কিছু ধারণা দিয়েছিলাম, তোমরা সেগুলি বুঝতে পেরেছিলে। তো তোমরা আজকের এই পাঠ শেষে সেট কাকে বলে তা বলতে শিখবে, বিভিন্ন ধরনের সেট তৈরি করতে শিখবে, সংযোগ ও সেটের ব্যবহার শিখবে, সেটের মাধ্যমে যোগ ও বিয়োগ করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের পাঠ শেষে সেট কাকে বলে তা বলতে শিখবে, বিভিন্ন ধরনের সেট তৈরি করতে শিখবে, সংযোগ ও সেটের ব্যবহার শিখবে, সেটের মাধ্যমে যোগ বিয়োগ করতে পারবে। তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? কাপ, এটা পিরিচ, এটা কাপ, এটা পিরিচ, এটা কাপ, এটা পিরিচ, এটা কাপ, এটা পিরিচ। তাহলে এইগুলোকে বলা হবে কি? কাপ সেট। আবার খেয়াল করো, তোমরা কি দেখতে পারছো? তোমরা কি দেখতে পারছো? কাপ সেট। এগুলি ভালো করে খেয়াল করো। এখানে বই দেখা যাচ্ছে, এখানে বই দেখা যাচ্ছে, এখানে বই দেখা যাচ্ছে, এটা বই দেখা যাচ্ছে, এটা বই দেখা যাচ্ছে এবং এটা বই দেখা যাচ্ছে। তো তোমরা একে বলতে পারবে কি? বুক সেট, বইয়ের সেট। তো আবার খেয়াল করো, তোমরা কি দেখতে পাচ্ছো? 1 2 3 4 5 6, এখানে 6টি বই তোমরা দেখতে পাচ্ছো। এটা দেখা যাচ্ছে গার্হস্থ্য অর্থনীতি, এটা দেখা যাচ্ছে কি সামাজিক বিজ্ঞান, এটা খ্রিস্ট ধর্ম, এটা সপ্ত কি বর্ণ, এটা প্রাথমিক গণিত, এটা দেখা যাচ্ছে কি ইসলাম শিক্ষা। তো এগুলিকে একসাথে কি বলা যাবে? বুক সেট, বইয়ের
একটি সেট। তোমরা এই চিত্রটা লক্ষ্য করো। এই চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছো? এখানে চারটি প্লেট দেখা যাচ্ছে, একটা প্লেট, এই একটা প্লেট, এই একটা প্লেট এবং এই আরেকটি প্লেট। এখানে তোমরা কয়টি প্লেট দেখতে পাচ্ছ? চারটি প্লেট, 1 2 3 4। তাহলে একসাথে একে বলা হবে প্লেট সেট। আবার খেয়াল করো বন্ধুরা, তোমরা চারটি প্লেট দেখতে পাচ্ছ এবং এই চারটি প্লেটকে একত্রে কি বলা হবে? প্লেট সেট। তাহলে আমরা আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে সেট। পাঠের বিষয়বস্তু কি? সেট। বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আজকে পাঠের বিষয়বস্তু কি? সেট। তো আমরা একটু দেখে নিই। বাস্তব জগতের কিছু সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। তাহলে সেট কাকে বলে? বাস্তব জগতের কিছু সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেটকে কি করা হয়? দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। সেটকে সাধারণত বড় হাতের অক্ষর দ্বারা লেখা হয় এবং সেট লেখার পর সমান সমান দেওয়া হয়। সমান সমানের পরে সেটের সদস্যগুলোকে কমার মাধ্যমে আলাদা করা হয় এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। তো দেখা যায় যদি কোনো সেটে কোনো সদস্য না থাকে তখন তাকে ফাঁকা সেট বলে। তখন তাকে কি বলে? ফাঁকা সেট। বন্ধুরা আবার একটু মিলিয়ে নিই। বাস্তব জগতের কোনো সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। সেটকে বড় হাতের অক্ষরে লেখা হয় এবং পরে সমান চিহ্ন দেওয়া হয়। সমান চিহ্নের পরে দ্বিতীয় বন্ধনী দিয়ে সেটের সদস্যগুলোকে কমার মাধ্যমে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। তো বন্ধুরা যে সেটে কোনো উপাদান থাকে না তাকে ফাঁকা সেট বলে। আর তোমরা এই চিহ্নটা দেখতে পাচ্ছো, একে কাপ সেট বা সংযোগ সেট বলা হয়। এই চিহ্ন দ্বারা কাপ সেট বা সংযোগ সেট বলা হয়। আর এই চিহ্নকে ক্যাপ সেট বা সেট বলা হয়। বন্ধুরা একে বলা হয় কাপ সেট, একে বলা হয় ক্যাপ সেট। বাংলায় বলা হয় সংযোগ সেট এবং সেট। বন্ধুরা একটু খেয়াল করো, তোমরা কি দেখতে পাচ্ছো? এখানে একটা গাভী দেখতে পাচ্ছো আর এখানে একটি হাঁস দেখতে পাচ্ছো, এখানে একটি ছাগল দেখতে পাচ্ছো। তাহলে যদি এ সেটের তিনটে সদস্য হয়, এ সেটে একটি গাভী, একটি হাঁস এবং একটি ছাগল, এবং বি সেটের যদি একটি সদস্য হাঁস হয় তখন কি বলা যাবে? যে বি সেট এ সেটের উপসেট। এই বি সেটটা এ সেটের উপসেট। উপসেট মানে এই সেটের একটা অংশ। তো তাকে লেখা যায় এ উপসেট বি।
এ সাবসেট বি, ইংলিশে পড়া হবে এ সাবসেট বি, বাংলায় পড়তে হবে বি এ সেটের উপসেট। আমরা একটু ভুল বললাম, তো এখানে হবে যে বি এ সেটের উপসেট। তাহলে এখানে বি এ সেটের উপসেট। আবার খেয়াল করো, আমরা একটা ডিনার সেট দেখছি, এখানে অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ। ডিনার সেটের এ সেটের, আর এখানে বি সেট, বি সেটে শুধু 4টে কাপ ফ্রিজ আছে। তো ডিনার সেটের ভিতর কি কাপ ফ্রিজ আছে? হ্যাঁ আছে। তাহলে কি হবে, যদি কাপ ফ্রিজ থাকে তাহলে ডিনার সেটে যদি বি সেটের সদস্য সংখ্যা যদি এ সেটে বিদ্যমান থাকে তাহলে এই বি সেট এ সেটের উপাদান, বিলংস টু, একে বলা হবে বিলংস টু। আর যদি এই কাপ ফ্রিজ এই এ সেটের ভিতর বিরাজমান না থাকে তাহলে ইজ নট বিলংস টু হবে। খেয়াল করো, এখানে এ হচ্ছে একটি বইয়ের সেট এবং বি এই এ সেটেরই একটা উপাদান। তাহলে বইগুলোর সেটে প্রাথমিক গণিত আছে, তাহলে এ বিলংস টু বি, তার মানে এই বি এ সেটের একটা উপাদান। বন্ধুরা তোমাদের একটু দলীয় কাজ দিচ্ছি। দেখো এই যে সেট আপ 1 2 3 4 5 6 হলে নিচের সেটগুলোর মাঝে বিলংস টু ইজ নট বিলংস টু বসাও। 5 কি এ সেটের ভিতরে আছে? থাকলে কি হবে আর না থাকলে কি হবে? 5 এ সেটের ভিতরে আছে কিনা? 8 এ সেটের ভিতরে আছে? 0 কি এ সেটের ভিতরে আছে? 3, এখানে কিন্তু ইংলিশে আর এখানে কিন্তু বাংলায় 3 এ সেটের ভিতরে আছে। তাহলে নিচের সেটগুলোর মাঝে উপসেট বসাতে হবে। কি? তোমার বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র, তোমার বিদ্যালয়ের ছাত্র। তোমার বিদ্যালয়ের ছাত্রের ভিতরে কি তোমার বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আছে? 2 নম্বর হচ্ছে এবিসি আর এখানে বিসিডি। এবিসি বিসিডি এর উপসেট কিনা? বন্ধুরা তোমরা উপসেট কাকে বলে তা বলতে পারবে, ফাঁকা সেটে কোনো উপাদান থাকে কিনা তা বলতে পারবে, সেট গঠন পদ্ধতি কি তা বলতে পারবে, তালিকা পদ্ধতিতে সেট গঠন করতে পারবে। বন্ধুরা তোমরা একটু বাড়ির কাজ লিখে নাও। এই যে সেট আপ 1 2 3, বি যে সেট আপ 3 4 5 6 হলে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। ভালো থেকো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।